নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো শাহী টুকরা। যার জন্য আমি এখানে 2 প্যাকেট আমি এখানে দুধ ব্যবহার করেছি। এই 2 প্যাকেট দুধ আমি আগে ফুটিয়ে নিই, তার পরবর্তী স্টেপগুলো আমি দেখাবো। দুধটা ফুটছে, এটাকে একদম পুরো ক্ষীর বানিয়ে ফেলতে হবে। একদম কমে আসবে ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। জলের মধ্যে আমি স্যাফরন ভিজিয়ে দিয়েছি, এটা দরকার লাগবে। চিনি লাগবে, আমি আর প্যাকেট পাউডার টুকরো। দুধটা ফুটে ফুটে একদম পুরো ক্ষীর হয়ে এসেছে। আরও ফুটবে আরও। আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো 2খানা এলাচ ফাটিয়ে রেখে দিয়েছি, এটা দিয়ে দেবো। আর একটু দেবো টেস্টের জন্য এই যে স্যাফরন ওয়াটার, প্রায় আমি 2 চামচের মতো আমি এখানে দেব। কিন্তু এখন এরকম হতে থাকবে, আরও গাঢ় হবে দুধটা। আমাকে কিন্তু অপেক্ষা করতে হবে, আরও কমবে। নিয়ে নিয়েছি পাউরুটির টুকরো। এবারে আমি এটাকে কাটবো চৌকো চৌকো করে। জাস্ট এটাকে আমি সমান সমান করে আমি কিন্তু কেটে নেব এরকমভাবে, আর এদিক থেকে এইরকমভাবে 4 টুকরো করে আমি কিন্তু এই যে এইরকম করে চৌকো চৌকো করে কেটে নেব। এটা কেটে নিলাম। এবার এদিকেও যেটা রয়েছে ঠিক সেম একইভাবে আমি কিন্তু এটাও কেটে নেব। আপনারা কিন্তু ট্রায়াঙ্গেল ইচ্ছা করলে ট্রায়াঙ্গেল শেপেও কাটতে পারেন, কিন্তু আমি চৌকো শেপে কাটছি ঠিক এরকম করে। এবারে আবার ফের মাঝখান থেকে ছুরি দিয়ে ঠিক এইভাবে, যেহেতু শাহী টুকরা হবে ঠিক এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। ঘি লাগছে, কনডেন্স মিল্ক লাগছে। এদিকে দুধ কিন্তু একদম পুরো ক্ষীরের পর্যায়ে চলে এসেছে। আর বেশিক্ষণ ফোটাবো না, আর একটু হবে গাঢ়, বেশ গাঢ় হবে, একদম পুরো থকথকে একটা ভাব হবে। ঠিক সেই পর্যায়ে কিন্তু আমাকে এটাকে থামাতে হবে। এবারে আমি পাউরুটির টুকরোগুলোকে ছাকা তেলে ভাজবো। হাতে দিয়ে দিয়েছি আমি সাদা তেল। এবার আমি কিন্তু, আপনারা ইচ্ছা করলে পুরো ঘিতে ভাজতে পারবেন, কিন্তু আমি অত ঘিতে ভাজবো না, অনেক ঘি চলে যাবে তাহলে। এতে একটু ঘি দিয়ে দেবো টেস্টের জন্য। এটা কিন্তু একদম ডুবো তেলেতেই ভাজতে হবে, মানে ঘি আমি একটু টেস্টের জন্য অল্প করে ঘি মেশালাম, যাতে সুন্দরভাবে টেস্ট হয় সেই জন্য। তেল আর ঘি মিলিয়ে মিশিয়ে আমি করছি। গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এগুলো সব দিয়ে দেবো। আজ কিন্তু মানে একদম পুরো লাল করে ভাজতে হবে। এক পিঠ হয়ে যাবে, আর এক পিঠ এরকম করে একদম পুরো যেমনভাবে তৈরি করছি, এটা একদম পুরো এইরকমভাবে পুরো লালচে ভাব এসে যাবে। প্রতিটা কিন্তু আমি একদম পুরো লাল করে ভেজে নেবো, একদম পুরো ক্রাঞ্চি একটা ভাব আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাকে অপেক্ষা করতে হবে। আঁচ মিডিয়ামেতে থাকলেই ভালো হবে। বেশি জোরে দিলে আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইরকমভাবে এবার আমি কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে এগুলো কালার এসেছে। এবার আমি কিন্তু এগুলো একটা একটা করে আমি সবকটা তুলে নেব।
দুধটা একদম পুরো গাঢ় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি, আরও একটু এটাকে ক্ষীর একদম পুরো করে নেবো। এবারে আমাকে কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু এটা তলায় বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্ল্যাটারটা বানিয়ে নিয়েছি ঠিক এইরকম ভাবে। একদম পুরো গাঢ় হয়ে গেছে। এবারে আমি কিন্তু এই পর্যায়ে আমি কিন্তু এবারে বন্ধ করে দেবো, আরো গাঢ় হয়ে যাবে। মানে অতিরিক্ত পাতলাও রাখবো না, আবার একদম গাঢ়ও করবো না, মানে এমন একটা পর্যায়ে রাখতে হবে যাতে পাউরুটির যে টুকরোগুলো রয়েছে ওগুলো কিন্তু সোক করতে পারবে, সেই রকম অবস্থায় কিন্তু আমাকে রাখতে হবে। আর সমস্ত জায়গাটাতে স্প্রেড করে দিতে হবে এই ক্ষীরটাকে এরকমভাবে। আর এবারে এইটাকে নিয়ে আমি সমস্ত এই যে এটা যে বানিয়েছি এইটা এবারে আমি এর মধ্যে সুন্দরভাবে এটাকে স্প্রেড করে দেবো যাতে এটা সোক করে নেয়। বেশ কিছুক্ষণ আমি সময় দেবো। এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে কনডেন্স মিল্ক, এবারে আমি এতে দিয়ে দেবো, চারিদিকে ছড়িয়ে দেবো অল্প পরিমাণে স্যাফরন ওয়াটার। যেগুলোতে ঠিক মতো হয়নি আমি ওগুলোতে একটু ওপরে ওপরে ভালো করে স্প্রেড করে দেবো যাতে প্রত্যেকটার মধ্যে ক্ষীরটা যায়। ঠিক এইরকমভাবে আমি কিন্তু এরকম কিন্তু একটা প্রত্যেকটাতে কিন্তু ক্ষীরটা যেতে হবে। প্ল্যাটারটা ঠিক এইভাবে সাজানো হবে। এইভাবে সাজাতে হবে প্ল্যাটারটাকে। আর একটুখানি আমি এখানে দিয়ে দেবো স্যাফরন ওয়াটার। তারপর আমি আরেক পুরো এটাতে যেটা রয়েছে আমি কিন্তু শর্টকাটটা দিয়ে দেবো। এইবার আমি এতে দিয়ে দেবো সুন্দরভাবে গার্নিশ করবো কিছু চেরি ফল দিয়ে, ছোটো ছোটো করে এগুলো কেটে রেখেছি, জাস্ট দেখতে সুন্দর লাগবে, ঠিক সেই রকমভাবে গার্নিশ করেছি। তৈরি হয়ে গেল ঐতিহ্যবাহী মিষ্টি শাহি টুকরা। আপনারা অবশ্যইভাবে বানান। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ রইল, ভিডিওটা কিন্তু স্কিপ করে কেউ দেখবেন না, ভালোভাবে দেখবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, যারা যারা সাবস্ক্রাইব করেননি তাদেরও ধন্যবাদ। যারা দেখছেন আমি চাই আরও এইরকম তারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য আমার তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। আমি একটুখানি বাদে আমি একটু কেটে দেখাবো কীরকম হয়েছে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি শাহি টুকরা। আমি এবারে এখান থেকে আমি একটা নিয়ে কিন্তু আমি এখান থেকে কেটে দেখাবো।
কত সুন্দর। এই যে আরও থাকলে আরও মানে এইরকমভাবে দেখতে হবে কত সুন্দর হয়েছে, একদম সফট জুসি আর ভেতরটা খুব সুন্দর, এত অপূর্ব টেস্ট লাগে বলার মতো। আমি সবগুলো আর কেটে কেটে দেখাচ্ছি না, একদম খুব সুন্দর। এটা কিন্তু একটা অসম্ভব সুস্বাদু মিষ্টি, পুরোনো দিনের মিষ্টি। আপনারা অবশ্যই এইভাবে বানান আর ট্রাই করবেন রেসিপিটা, অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন। একবার যদি বানান তাহলে সবসময় বানাতে ইচ্ছা করবে আর মনে হবে যে সবসময় এগুলো বানিয়ে খাই। সুতরাং আমার অনুরোধ রইল আপনারা প্রত্যেকে এইরকমভাবে বানান। রেসিপিটা আমার চ্যানেলেই রয়েছে, যারা আমার ইনস্টাগ্রাম থেকে দেখছেন, যারা আমার ফেসবুক থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলে চলে যান, আমার ওখানে লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে দেখে নিন কীরকমভাবে আমি রেসিপিটা বানিয়েছি। প্রত্যেকের কিন্তু খুব ভালো লাগবে এই রেসিপিটা।